হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আসলে অনেক দিন যাবতই ভাবছিলাম বাড়ি যাব। আসলে বিভিন্ন ঝামেলার কারণে বাড়ি যাওয়া হচ্ছিল না। আর শুক্রবার ছাড়া যেতে ইচ্ছেও করে না। আর এই শুক্রবার একটু ঝামেলা কম থাকার কারণে আসলে সুযোগটা আর হাতছাড়া করতে যাচ্ছিলাম না। তাই সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। রাস্তায়ও তেমন চাপ ছিল না। আর শুক্রবার থাকার কারণে ভিড়ও একটু কম ছিল। গাড়িতে টিকিট পেতেও খুব একটা সমস্যা হচ্ছিল। আসলে অনেক দিন যাবতই বাবা মা বলছিল বাড়ি যাওয়ার জন্য। বিভিন্ন ঝামেলার কারণে যেতে চাচ্ছিলাম না। ২-৩ মাসের উপরে হয়ে গেছে বাড়ি যাওয়া হয় না। আর এবার সব কিছু মিলিয়ে যেহেতু সুযোগটা পেয়েছি আর হাতছাড়া করতে যাচ্ছিলাম না। আর বাবা মার মনে কষ্ট দিতেও আসলে ভালো লাগে না। তাই এইবার শুক্রবার সিলেক্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় খুব একটা চাপ ছিল না। তাই খুব অল্প সময়ের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি গিয়ে তারপর ঠিক করলাম সবাই যেহেতু একত্রিত হয়েছি আর এবার তেমন কোনো ঝামেলাও নাই, তাই সবাই মিলে একটু আম মাখা খেলে কেমন হয়। তাই সবাই মিলে ঠিক করলাম যে আম মাখা খাবো। তারপর একটা গাছ সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখলাম যে আমগুলো বেশ বড় বড় হয়েছে এবং পারলে মনে হয় খেতে ভালোই লাগবে। তারপর গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিলাম। আমগুলোর সাইজ মোটামুটি ছিল এবং দেখতে ভালোই লাগছিল। তাই আমগুলো পেড়ে নিলাম। আসলে আম পাড়তে পাড়তে শৈশবের কথা মনে হয়ে গেল। এরকম গাছ থেকে বহু বছর পর আম পাড়া হলো। আসলে শহরের জীবনে এরকম সুযোগ নেই। আর এবার অনেক দিন পর গাছ থেকে আম পেড়ে খেতে ভালোই লাগলো। শৈশবে এরকম প্রায়ই করা হতো। এখন আসলে বিভিন্ন কাজের চাপের কারণে আসলে করা হয়ে ওঠে না। বিভিন্ন ঝামেলা লেগেই থাকে আর আমের সময় ওইভাবে ছুটিও মেলে না। বিগত কয়েক বছর পর আসলে আমের সময় এরকম সুযোগ যেহেতু পেলাম, এবার আর হাতছাড়া করতে যাচ্ছিলাম না। তারপর আমগুলোকে সুন্দর করে বোম্বাই মরিচ, বিট লবণ, লেবু পাতা, লেবুর রস দিয়ে সুন্দর করে মাখানো হলো। বেশ সুঘ্রাণ আসছিল এবং সবাই মিলে যেহেতু আম খাবো তাই একটু বেশি করেই অ্যারেঞ্জ করতে বলছিলাম। যে আর সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মাঝে একটা আলাদা মজা আছে। একা খেলে আসলে সেই মজাটা পাওয়া যায় না। আর সবাই এরকম একত্রিত হওয়া হচ্ছিল না বহু বছর যাবৎ। বিভিন্ন কাজের ঝামেলা লেগেই থাকে। এবার যেহেতু এই সুযোগটা পেয়েছিলাম তাই আর হাতছাড়া করতে চাচ্ছিলাম না। তারপর সবাই মিলে একসাথে বসে আম মাখাটা খেলাম। বেশ ভালোই লাগলো। গল্প করতে করতে আম মাখা খেয়ে নিলাম এবং অনেক টেস্টি হয়েছিল। বাচ্চারাও খুব উপভোগ করছিল। তারপর আম মাখা খেয়ে বিকালে একটু বের হয়ে গেলাম। গ্রামে যেহেতু গিয়েছি বিকেলবেলা, আর গ্রামের বিকেলটা বেশ ভালোই লাগে। তাই রাস্তা দিয়ে হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে গিয়ে মামাকে বললাম যে একটু ভালো করে পালাই দিয়ে সুন্দর করে চা বানানোর জন্য। মামা অনেক সুন্দর করে চা বানালো। চা খেতে খেতে বৃষ্টি নেমে আসলো। আর বৃষ্টির মধ্যে বৃষ্টিটা থামছিলই না। আর বৃষ্টিটা নামার কারণে গরমটাও একটু কম লাগছিল। বেশ শীতল হাওয়া আসছিল, বেশ ভালোই লাগছিল। তারপর গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। আর বৃষ্টির মধ্যে গ্রামের দোকানে বসে চা খেতে বেশ ভালোই লাগছিল। অনেক দিন আসলে এরকম সুযোগ হয় না। আর শহরের জীবনে আসলে দোকানে বসে চা খাওয়ার সুযোগ একটু কম। ম্যাক্সিমাম টাইম বাসায়ই চা খাওয়া হয়। তারপর মুষলধারে বৃষ্টিটা থামছিলই না। তারপর গল্প করতে করতে অনেকক্ষণ ভরে চা খেলাম, বেশ ভালোই লাগছিল। এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে জানাবেন। আর ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।